বিশেষ পরিস্থিতিতে সারা দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলরদের এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের অপসারণ করে প্রশাসক বসাতে পারবে সরকার। এমন বিধান রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য শনিবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে শুক্রবার অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও জরুরি কারণে অধ্যাদেশগুলোর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পলাতক রয়েছেন। এসব পরিস্থিতি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত করছে। ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে আইনগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪-এ এ দুটি নতুন ধারা যুক্ত হয়েছে। তা হল ধারা ১৩ ক ও ধারা ২৫ ক। ১৩ কতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। ধারা ২৫ কতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনের কার্যাবলী সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। নিযুক্ত প্রশাসক এবং নিযুক্ত কমিটির সদস্যরা মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ করবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪-এ দুটি নতুন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। তা হল ধারা ৩২ ক ও ধারা ৪২ ক। ধারা ৩২ কতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভার মেয়র বা কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। ধারা ৪২ কতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভায় একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে। জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪-এ আরও দুটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। তা হল ধারা ১০ খ ও ধারা ৮২ ক। ধারা ১০ খতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান এবং সদস্যদের সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে অপসারণ করতে পারবে। বিশেষ পরিস্থিতিতে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে বলে ধারা ৮২ কতে উল্লেখ করা হয়েছে। প্রশাসক ও কমিটি যথাক্রমে চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে বলেও এই ধারায় উল্লেখ করা হয়েছে। উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ একইভাবে পরিবর্তন এনে নতুন করে ধারা ১৩ ঘ ও ধারা ১৩ ঙ যুক্ত করা হয়েছে।